গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আছি লাভাতে। দুদিন আমরা লাভাতে ছিলাম, লাভা পুরো সাইট সিন করলাম, কালকে আপনাকে সব দেখালাম। আজকে আমরা লাভা থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখনও পর্যন্ত কিছু ডিসাইড হয়নি কোথায় যাচ্ছি, সম্ভবত হয়তো আসামের দিকে ঢুকছি আমরা। তো পার্ট বাই পার্ট কী হচ্ছে না হচ্ছে জানাচ্ছি। তো এখন ঝটপট ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। ব্রেকফাস্টে চলে এসছে চিকেন থুপকা, একটা ভাইয়ের একটা আমার, আর ওদের জন্য হচ্ছে পরোটা। তো এই টিফিন করে আমরা বেরিয়ে যাব। তো আর বেরোনোর আগে বন্ধুরা, আমি তো কালকে সব দেখিয়ে দিয়েছি ডিটেলসে, হোটেলের সব কিছু, রুম থেকে শুরু করে বাইরের কিচেন থেকে শুরু করে সব কিছু। আর স্টাফদের সাথে পরিচয় করাবো, আর কাকুর সাথে পরিচয় করাবো। আমি টিফিনটা করেই আমি আসছি আপনাদের সাথে, একসাথে কাকুর সাথে বসে কথাবার্তা বলবো। ঠিক আছে, খেয়ে দিয়ে আমি আবার আসছি কিছুক্ষণের মধ্যে। এখনকার জন্য এইটুকুনি। টিফিন করলাম, টিফিন করে এখন আমরা চেক আউট করবো। চেক আউট করা হয়ে গেছে, বিল পেমেন্টও হয়ে গেছে, গাড়িতে মাল তোলাও হয়ে গেছে। এবার যেই হোটেলে আমরা লাভাতে এসেছিলাম সেই হোটেলের অনারের সঙ্গে পরিচয় করাবো, এবং তার সাথে কী কী ফেসিলিটিস আছে, কীরকম কী আপনারা আসলে ভালো লাগবে আপনাদের, এবং কিভাবে আসবেন, রুম ট্যারিফ কী আছে, সব কিছু কাকুর সঙ্গে পরিচয় করবো। তো আসুন কাকুর সঙ্গে পরিচয় করি। কাকু, আপনার নাম? আমার নাম হচ্ছে, ভালো নাম শেখর চন্দ্র পাল। আচ্ছা। নিক নেম যারা সবাই চেনে সেটা হচ্ছে বিপুল পাল। বিপুল নামই সবাই। আচ্ছা। আমি কিন্তু কাকু বলেই বলছি, কাকু আমাকে তুই করে বলছি। একদম কাকু আমাদের বেলাঘাটার লোক, কলকাতার লোক। তো বাঙালিবাসীর জন্য এত সুন্দর একটা হোটেল, যেটা কল্পনা করতে পারবেন না আপনারা। আচ্ছা, সবার আগে আপনি আমাদের এই হোটেলের নামটা কি একটু বলুন। এটার নাম হচ্ছে দেব হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা। লাভা বাজার, আপার লাভা। আচ্ছা। অন রোড। আচ্ছা। তো আমি ডিসক্রিপশনে কিন্তু সব কিছু দিয়ে দেবো, ফোন নাম্বার, কার্ড সব আমি স্ক্রিনশট নিয়ে আমি দিয়ে দেবো। সেইভাবে যোগাযোগ করে আসবেন। আচ্ছা, এবার যদি আমি ট্রেনে করে যদি কেউ আসে, তাদের জন্য কিভাবে আসতে হবে? ট্রেনে করে আসলে আমি বলবো এনজিপিতে নামলে 85 কিলোমিটার টু লাভা আমাদের গেস্ট হাউস। আচ্ছা। তো আমি সাজেস্ট করবো এনজিপিতে না নেবে, আর 1 ঘন্টা জার্নি করে এসে মালবাজার নামতে। মালবাজার থেকে হচ্ছে এই 53 কিলোমিটার। আচ্ছা। 2 ঘন্টা লাগে ওপরে উঠতে। আর আমাদের নিজেদের গাড়ি আছে, একটা সুইফট আছে 4 সিটার। নিজস্ব গাড়িও আছে। আপনি যদি গাড়ি না নিয়ে আসেন কোনো চিন্তা নেই, কোনো ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে হবে না। এখন নিজস্ব গাড়ি আছে, নিজস্ব গাড়ি করে আপনাকে এদিক ওদিক সব সাইট সিন করাবে, এবং নিশ্চিন্ত থাকবেন যে অন্য জায়গার থেকে একটু হলেও রেট কম হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর ফোন করে দিলে আমরা চলে যাব, পিক আপ ড্রপ সবই করবো, সবই হয়ে যাবে। আমাদের 4 সিটের একটা গাড়ি আছে, আর একটা আমাদের বোলেরো আছে। আচ্ছা। বোলেরো আছে, কোনো অসুবিধা নেই। বাহ, তাহলে যদি একটা জিনিস মাথায় রাখেন, আপনি শিলিগুড়িতেও নামতে পারেন, মালবাজারও নামতে পারেন। মালবাজার নামলে, তবে আমি বলবো মালবাজার নামলে সব থেকে বেশি সুবিধা হবে, ওখান থেকে আপনি গাড়ি নিয়ে সোজা আপনি চলে আসতে পারবেন। ট্রান্সপোর্ট চার্জটাও কম লাগবে, আর সময়টা খুব কম লাগছে, আর 53 কিলোমিটার ওখান থেকে, কোনো ইস্যু না। আচ্ছা, তাহলে আমাদের এখানে হোটেলের সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? সবই আছে, মানে নিজস্ব সবই আছে বলতে যা লোকাল এখানে টুকটা, ম্যাগি, মোমো, সেটা তো আছেই, প্লাস আমাদের তন্দুর রুটি আছে, তাওয়া রুটি আছে, বাটার নান আছে, তারপরে আমাদের কাবাব আছে, তন্দুর আছে, মাছ আছে, মানে যেটা টোটাল লাভা মানে কালিম্পং ডিস্ট্রিক্টে নেই। আমরা ফার্স্ট এখানে সেটা স্টার্ট। আমরা 2 দিন ধরে এখানে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। আপনি কিন্তু যেভাবে হোক, আপনি মানে এখানে এসে, এটা অ্যাডভার্টাইজ না, আপনি এখানে এসে যখন কোনো একটা খাবার টেস্ট করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে খাবারটা কতটা সুন্দর, অথেন্টিক একদম। আর এটা তো গেল খাবারের কথা, যে খাবার তাহলে আপনাকে এদিক ওদিক কোথাও হ্যারাসমেন্ট হতে হবে না। রাত 10টা পর্যন্ত কিচেন ওপেন আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে, শুধু ফোন করে বলবেন, রুমে চলে যাবে। কিংবা এত সুন্দর ডাইনিং এরিয়া, আপনি যেখানে বসে আমরা এই ইন্টারভিউটা শ্যুট করছি সেখানেও কিন্তু খেতে পারবেন। আমরা এখানে বসেই খেয়েছি। আচ্ছা, তাহলে কাকু এবার আমরা আমাদের 3টে রুম আছে। রুমগুলো কি? ডাবল বেড আছে আমাদের, 2টো করে খাট আছে, 4 বেডেড রুম আছে, 12 জন অ্যাকোমোডেশন আছে। এবার কেউ হয়তো একজন 4 জনের গ্রুপ এলো, কিংবা 6 জনের গ্রুপ এলো, আমরা এক্সট্রা বেড দিয়ে দেবো। 6 জন একটা ঘরে থাকতে চাইবে, তাও ব্যবস্থা হয়ে যাবে। এইটা কিন্তু কোনো হোটেলে কিন্তু দেখা যায় না, পাওয়া যায় না। এখানে কিন্তু একটা নিজস্ব একটা টাচ আছে, কি যে আপনি 5-6 জন এসছেন, যেমন আমরা 5 জন ছিলাম, আমাদের কিন্তু ঠিক 2টো খাট একসঙ্গে অ্যাড করে আমাদেরকে কিন্তু সেটা অ্যালাউ করে দিল। এটা অনেক হোটেল কিন্তু করবে না। তো যেখানে একটু অ্যালাউ করবে মানুষটা, সেখানে একটু চিন্তা করবে যে নিজেদের মতন লাগে, বাড়ির মতন, ঘরের মতন, তাই না?
আচ্ছা, তাহলে আমাদের কাছে 4 বেডের কটা রুম আছে? 4 বেডের 3টে রুম আছে। 4 বেডের 3টে রুম আছে, 4 জন অ্যাকোমোডেশন, মানে টোটাল 12 জন থাকতে পারে। আচ্ছা, 12 জন থাকতে পারে। এরপরে এক্সট্রা 1-2 জন আমরা এক্সট্রা বেড দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ভাড়াটা মোটামুটি একটা ভাড়াটা আমরা পার রুম রেখেছি 1800 টাকা এক প্লেজেন্ট স্টার্টিংয়ে, ঠিক আছে। আর প্যাকেজে যদি যাওয়া হয় 1400 টাকা পার ডে পার পারসন। সকালবেলা ব্রেকফাস্ট, টোস্ট থাকবে, অমলেট থাকবে, চা থাকবে। দুপুরবেলা ভাত থাকবে, চিকেন কারি থাকবে, একই দিন একটা প্রিপারেশন হবে। ডাল থাকবে, ভাজি থাকবে, সবজি থাকবে। ভাত সাফিসিয়েন্ট পাবেন, কোনো অসুবিধা নেই। সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স দেওয়া হবে, চিকেন পকোড়া, চা। রাতেরবেলা রুটি খেতে চাইলে রুটি পাবে, সব কিছুই পাওয়া যাবে মোটামুটি। সব ডবল ডিমের কারি থাকবে, ডাল থাকবে, ভাজি থাকবে, সবই থাকবে। 1400 টাকা পার ডে পার পারসন। তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেই প্রসেসে সেই প্যাকেজে আপনি যেতে পারেন, মানে অপশন আছে এখানে, কোনো অসুবিধা নেই। এরকম না যে এইটা হবে না ওটা হবে না, সব রকম অপশন আছে, যেটা আপনার কাছে ইজি হবে। ঘুরতে আসছেন এখানে, কোনো মানে আনন্দ করতে আসছেন, কোনো বার্ডেন হবে না আপনার কাছে। কাকু সেইভাবে সব কিছু করে দিয়েছে, কোনো চাপ নেই। আচ্ছা, তাহলে আমাদের তো রুমের ভাড়া আমরা বলে দিলাম, তাও আমি ডিসক্রিপশনের সব রকম ভাড়াগুলো আমি ট্যারিফগুলো আমি দিয়ে দেবো পর, সেটা আপনারা ফলো করে নেবেন। ফোন নম্বরও থাকবে সবার, তো সেইভাবে আপনি সেইভাবে যোগাযোগও করে নেবেন, কথাবার্তা বলে নেবেন, ঠিক আছে। আমি রেকমেন্ড করব, হাইলি রেকমেন্ড করব যে লাভার মধ্যে সবথেকে সুন্দর। আর আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা ব্যবস্থা আছে, একদম আছে, কোনো চিন্তা নেই। তো সুতরাং পাহাড়ে যেটা সবথেকে বড় ইস্যু যে আমরা গাড়ি পার্কিংয়ের জায়গা পাই না, কোথায় রাখবো না রাখবো, এই রাখবো ওই রাখবো, এই মেরে দেবে ও মেরে দেবে, প্রত্যেকে পাথর পড়বে। তো এখানে কিন্তু একদম সিকিউর, একদম সিকিউর পার্কিং। তো আপনি নিজস্ব গাড়ি নিয়ে আসুন, ভালোভাবে পার্কিং করে একদম মজা করে থাকুন, কোনো চাপ নেই। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এই ভিডিওটাকে, এই ইন্টারভিউটাকে, এটা কন্টিনিউ থাকবে, এই ভিডিওটা কন্টিনিউ থাকবে। এটা আমরা আজকে লাভা থেকে এখন আসামের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো সকালবেলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর রুম আর বাইরে থেকেও রুম এবং কিচেন সব আমি বাইরে থেকে দেখিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের সাথে আমাদের কিচেনে যারা রয়েছে আমি তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করাবো এবং তাদেরকেও একটু দেখাবো যে তারা যে এত সুন্দর সুন্দর সুস্বাদু রান্না করে খাওয়ালো কীভাবে। তো ক্যামেরা সহ আমি কিন্তু কিচেনে যাবো, কাউকে ডাকতে হবে না, আমরা ডাইরেক্ট কিচেনে যাবো। ওকে, আসো তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, নিচ্ছি আমি কিচেনটা করে। হ্যাঁ হ্যাঁ, তো চলে আসবো আমরা কিন্তু কিচেনে। যে কিচেন কিন্তু আমাদেরকে 2 দিন 3 দিন ধরে খাইয়েছে। এই হচ্ছে কিচেন হোটেলের, আর এই হচ্ছে যে দাদা সব কিছু তন্দুরি রুটি থেকে শুরু করে, তন্দুর থেকে শুরু করে এমন কোনো রান্না নেই যে করেনি, এবং প্রফেশনালি করে, সুন্দর করে করে, পরিষ্কার, মানে একটা খাবারের মধ্যে কোনো আপনি কিছু ডিফেক্ট পাবেন না। এত সুন্দরভাবে করে, যেভাবে যেটা বলবেন, যতবার জল লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, সব কিছু করে দেবে। আমি একটু বলবো কাছে গিয়ে একটুখানি পুরো সিস্টেমটা একটু ভালো করে দেখাতে। আর কত সুন্দর করে সব, মানে মেন জিনিস কি যে একটা মানুষ খাওয়া দাওয়া করবে সেই জায়গাটা যাতে একটু পরিষ্কার হয়, সুন্দর করে করবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে স্টক যথেষ্ট রয়েছে। এখানে অনেক হোটেল আছে, কিন্তু তারপরেও সব হোটেলের কাস্টমার কিন্তু এখানেই খাওয়া দাওয়া করতে আসে। তো আমাদের হেড শেফ কই? হেড শেফ নির্মলও আছে তন্দুরের, ও এক্সেল। তো ঠিক আছে দাদা, একটু তোমরা হাই করে দাও। আচ্ছা, নামটা একটু বলে দাও দাদার নাম। তো এখানে সবাই বাঙালিরা আসলে ভালো করে খাওয়াবে তো? ব্যাস, আর কোনো চিন্তা নেই। তো ঠিক আছে, তো অবশ্যই আসবেন, যোগাযোগ করবেন, ঠিক আছে। আর এই দাদাদেরকে ভালো করে দেখে রাখুন, ওরা খুব ভালো মন্দ বানিয়ে খাইয়েছে। তো আমরা এবার আরেকজনের সঙ্গে পরিচয় করব, ওই দাদা আসলে কিন্তু ডাক দেবেন। আর ভিতরে আমরা এবার আরেকজনের সঙ্গে পরিচয় করবো, এটাই পাচ্ছ। ক্যামেরাটা দিয়ে দেবো নাকি? মাইকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে। আমার ভাই হয়, ওকে এনে শুধু আমি আছি, আমি বলছি। তো এই আরেকজন অনার, ঠিক আছে দাদা, নামটা প্রীতম বোস। তাহলে এখানে যারা আসবে কলকাতা থেকে, তো ও রয়েছে আমাদের বয়সী, খুবই এন্টারটেনমেন্ট করবে, খুবই আনন্দ করবে, এবং হ্যাঁ, অনেক ডিসকাউন্টে কিন্তু পাবেন। তো যত বাঙালি বন্ধুবান্ধব আছে, যত বাঙালি আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা কিন্তু অবশ্যই আসবেন, আর মাস্ট রেকমেন্ডেড। আমি ওর পাশে যাচ্ছি, দাঁড়াও।
মাস্ট রেকমেন্ডেড। আমরা দুজনে 2-3 দিন ধরে একসাথে অনেক সময় কাটিয়েছি, খুবই সময় কাটিয়েছি। খুবই ভালো মনের একটা ছেলে, ও নিজে সব কিছু নিজের হাতে সব কিছু ম্যানেজ করছে। ও আছে, আঙ্কেল আছে, নিজের হাতে সব কিছু ম্যানেজ করছে, করে সুন্দর করে সব কিছু করছে। গাড়ি রাখতে হবে কীভাবে, কোনটা কীভাবে করতে হবে, এবং কমপ্লিমেন্টারি অনেক কিছু আমাদের খাইয়েও দিতে, যার পয়সাও নেই। তো এত ভালো মানুষ, এবং এখন যে আমরা যাব কোথায় লাঞ্চ করব না করব সেটা পর্যন্ত হেল্প করে দিচ্ছে। আমি বলছি তো আসুন, ভালো লাগবে মনে, একদম নিশ্চিন্তে আসুন, বাকিটা দায়িত্ব আমাদের। একদম। তো ঠিক আছে বন্ধুরা, আমরা বেরিয়ে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, পরে দেখা হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যেই। চলো টাটা। তো একজনের সঙ্গে পরিচয় বাকি ছিল, যে আমাদের এত সুন্দর সুন্দর রান্না করে খাইয়েছে, আমার মা বাবাকে, সবাইকে, আমাদের সবাইকে রান্না করে করে খাইয়েছে, আমাদের হেড কুক। তো হেড কুকের সঙ্গে আসুন একটু পরিচয় করিয়ে দিই। আসুন, একদম কিচেনে চলে আয়, কিচেনে এসে কথা হবে, সবাই তো রয়েছে ওখানে। তো ঠিক আছে, আসুন। তো এই হচ্ছে আমাদের হেড কুক। দাদার নামটা? রাম বিশ্বকর্মা। তো এখানে আসলে আমাদের বাঙালি খাবার মোটামুটি সব কিছুই পাওয়া যাবে। একটু টাইম দিতে লাগবে, কিন্তু সব কিছুই হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন, মিস করবেন না কিন্তু। এই যে রান্নাঘরটা দেখছেন, এই 3 জন লোক, এই 3 জন মানুষ এত সুন্দর রান্না করে খাওয়াবে আপনাকে, যে খুবই ভালো লাগবে। আর মানে যেটা বলবেন আপনি, যেভাবে বলবেন, মানে কোনো না নেই। আর ব্যবহার এত সুন্দর, সবসময় মুখে হাসি। তো দাদা, তো যদি এই ভিডিও দেখে কলকাতা থেকে মানুষজন আসে, তা সবাইকে কিন্তু একটু ভালো করে রান্না করে খাইয়ে দিতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে পরে। তো বন্ধুরা, বেরিয়ে গেলাম আমরা কিন্তু, ঠিক আছে, লাভা ছেড়ে। মানে লাভাতেই আছি এখনো, লাভা ছাড়ছি আস্তে আস্তে, বেরিয়ে যাচ্ছি। আমরা আপার লাভায় ছিলাম, এটা লোয়ার লাভা। লোয়ার লাভাটা ঢুকছে, আপনি দেখে নিন লোয়ার লাভাটা। আমি রাত্রেবেলায় ঢুকেছিলাম সন্ধ্যাবেলায়, আমি দেখতে পাবো। রিজার্ভার ছিল। লোয়ার লাভা দেখছেন, এখানেও কিন্তু অনেক লোকে থাকে, অনেক টুরিস্ট থাকে। বেশিরভাগ জমজমাটটা এখানেই হয়, ঠিক আছে। উপর লাভাটা একটু প্রাইভেসির মধ্যে থাকতে চান তাহলে উপর লাভাটা, বুঝতে পারছেন তো, যদি একটু মিলিমিলির মধ্যে থাকতে চান তাহলে। এটা হচ্ছে লোয়ার লাভা। ক্রাউডগুলো আমাদের হোটেলে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। বেরিয়ে গেলাম তাহলে আমরা বন্ধুরা, পরে আবার দেখা বন্ধুরা। আবার ভালো একটা সিন চলে এসছে, সেই দেখানোর জন্য স্লো করলাম গাড়ি। তার মধ্যে বৃষ্টি পড়ছে, মানে ওপরে বরফ পড়ছে, উপরে বরফ পড়ছে বন্ধুরা, উপরে বরফ পড়ছে। পুরো মেঘে ঢাকা পাইন ফরেস্ট। ডিসেম্বর জানুয়ারি পাহাড়ের এক্সট্রিম ওয়েদার হয়। একটু সাথে থাকুন, দেখুন একটু। বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন, মানে খুব হাইটে এবং ঋষভে অরুণাচলের জায়গা, উপরে টপগুলো তো সব জায়গায় বরফ পড়ছে।
আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে চলেছি। কোনো কালো মেঘ ছড়িয়ে রাস্তা খুবই অপরূপ সুন্দর জল। সিন দেখুন, সিন দেখুন। ঠিক আছে, আবার দেখা হবে। গরুবাথান আসলাম বন্ধুরা, গরুবাথান আসলাম। নিচে নামলাম এখন। ঠিক আছে, মালবাজারের দিকে যাচ্ছি, পরে আবার দেখা হবে, কথা হবে। তো বন্ধুরা, আমরা মালবাজার থেকে এগিয়ে এসেছি, এখন গুয়াহাটির দিকে এগোচ্ছি, আসামের দিকে 436 কিলোমিটার। ঠিক আছে, মাইলস্টোন আছে একটু দেখলাম ওখানে। আর আমরা এখন ওখান থেকে নেমে আমরা মালবাজার থেকে বাদিকে এসেছি, যেটা কোচবিহার দিয়ে যাচ্ছে। গরুমারা ডুয়ার্স, লাটাগুড়ি, চম্পামারি, যত জঙ্গল আছে এইসব জঙ্গলগুলো ক্রস করে যখন তখন পুরো জঙ্গল, যেগুলো জানেন আপনারা সবাই, ওপেন ফরেস্ট। এখানেই সবথেকে বেশি হাতি দেখা যায়, একসাথে 30-40টা করে পাঁচ বার মানে করা। আমরা দেখতে পাই তাহলে আবার বন্ধুরা, আমরা চলে এসেছি খেতে। এখন লাভা থেকে বেরোলাম, বেরিয়ে এখন খেতে চলে এসেছি। এই প্রপার্টিটায় আছি আমরা, খুব সুন্দর। এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে ছোটো 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 ঘর করা আছে, ঠিক আছে, এগুলো খাওয়া দাওয়া করতে পারেন। তো এই যে হাইওয়েটা দেখছেন, এটাই শিলিগুড়ি গুয়াহাটি নর্থ ইস্টকে কানেক্ট করে। আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে রেখেছি। আর ওই পাশে যত মাউন্টেন রেঞ্জ, ওই মেঘগুলো দেখতে পাচ্ছেন না, সেগুলো সবই ভুটানের আন্ডারে পড়েছে। এদিকেই জায়গাও। আর আমরা আছি রেস্টুরেন্ট দ্য টেস্ট, মানে এত সুন্দর রেস্টুরেন্ট। মানে এটা লাভাতে যেখানে ছিলাম না, সেখানে আমার বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে হাইওয়েটা, এটা সবাই চলে যাচ্ছে শিলিগুড়ি। ঠিক আছে, শিলিগুড়ি চলে যাচ্ছে এটা। আর আমরা যাব ডান দিকে, আসাম, গুয়াহাটি, অরুণাচল। আর আমরা এখান থেকে অনেক লম্বা লম্বা প্রোগ্রাম আছে, পার্ট বাই পার্ট হবে। খাবার অর্ডার করে দিয়েছে, আসবে। সিম্পল খাবার একদম। ওখান থেকে পরোটা, পনির পরোটা খেয়ে বেরিয়েছি। এখন সিম্পল বলেছি, সেটাই খাবো। খাবার আসুক, কী কী সিম্পল ভাত, ডাল, সবজি এইসবই বলেছি। ভালো প্রপার্টি, আসতে পারেন। এবার খেয়ে দিয়ে আমি রিভিউটা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, পরে দেখাচ্ছে আবার। সার্ভিস ব্যবস্থা খুবই ভালো, কোনো ওয়াশ বেসিং আছে, ঠিক আছে। আর এরকম জায়গায় আপনি বসতে পারেন। সন্ধ্যাবেলার টাইমে খুবই একটা দারুণ অ্যাটমসফিয়ার, চারিদিকে লাইট ফাইট জ্বলে হাইওয়ের ধারে। আর হাইওয়েটা আর এমন সুন্দর না, যেখানে ধুলোবালি খুব একটা ওড়ে না। হ্যাঁ, পার্কিং ভালো, একদম সুন্দর। ঠিক আছে, এখনো খাবার আসেনি, আসুন। তো খাবার চলে এসছে এখানে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। খাবার এসছে নর্মাল, সিম্পলই বলেছিলাম যে সিম্পল খাবার হবে, তো সেই সিম্পল খাবার এসছে। ধোয়া উঠছে একদম। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, ডাল, পেঁয়াজ,
ফুল প্রোগ্রামে খাওয়া দাওয়া চলছে একদম। আমি শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ বারবার খেয়ে দিয়ে বহুত দূর যেতে হবে, গুয়াহাটি। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নি, দেবে পরে কথা বলছি আবার। লাস্ট আপডেট আমরা দিয়েছিলাম যে আমরা যাবো, পরে যাবো, একটু অন্য সাইডে এক্সপ্লোর করবো, তারপরে যাবো। ঠিক আছে বন্ধুরা, আমরা খাবার প্যাক করে আমি সকাল অরুণাচলের বর্ডারে পৌঁছে যাবো। ওখানে গিয়ে আইন করতে হবে। ননস্টপ গাড়ি চালিয়ে যাচ্ছি। আবার গুয়াহাটি থেকে ট্রাভেল করবো। গুয়াহাটি থেকে ট্রাভেল করে আমরা বুঝতেই পারছেন, হাই তুলছি একটু।